আমি সবার কাছে নিবেদন করে জানাবো, যারা যারা রাজনীতির সঙ্গে যুক্ত হবেন তারা যেন ন্যায় নীতি নিষ্ঠাটাকে জলাঞ্জলি দিয়ে দেবেন। হ্যাঁ, ধর্ম রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য, আত্মরক্ষার জন্য, স্ত্রী রক্ষার জন্য একটু ছলনার আশ্রয় যদি করেন সেখানে কোনো অপরাধ নেই, এটা কৃষ্ণচন্দ্র শিক্ষা দিয়েছে। কিন্তু তা বলে ন্যায় নীতি নিষ্ঠাভ্রষ্ট হলে জীবনে কিচ্ছু থাকে। আমি কদিন আগে এক বাড়িতে গান করতে গিয়েছি, একটা গ্রামের অনুষ্ঠান। তা গ্রামের প্রত্যেকে মিলে অনুষ্ঠানটা করছে, এক বাড়িতে আমাকে থাকতে দেওয়া হয়েছে। তা সেই বাড়ির বৃদ্ধ একজন মা, তিনি আমার কাছে দুঃখ করে বলছেন যে তুমি তোমার মেয়ের মতো। আমার মনে অনেক কষ্ট, জানো তো। আমার দুটো ছেলে, ওই পাশের যে বাড়িটা দেখছো ওটা আমার ছোট ছেলের বাড়ি, আর এটা আমার বড় ছেলের বাড়ি। আজকে আমাদের এমন অবস্থা, আমার দুটো ছেলে ছোটবেলা থেকে একসঙ্গে মানুষ, একসঙ্গে স্কুলে যেত, একসঙ্গে কলেজে যেত, এক বিছানায় শুত, এক থালায় ভাত খেত। কিন্তু যেদিন থেকে আমার দুই ছেলে দুটো দলের মধ্যে নাম লেখালো না, দুই ছেলে দুটো পার্টি করে। কোন পার্টি আমি বলবো না, একজন লাল পার্টি, একজন নীল পার্টি। যাই হোক, দুটো ছেলে যখন দুটো দলের মধ্যে নাম লেখালো, হ্যাঁ পার্টি আপনারা যে কোনো পার্টি করতে পারেন, আমি কোনো দলের লোক নই, কোনো পার্টির লোক নই। আমাকে যে যখনই ডাকে না, আমি সেখানে নাচতে নাচতে কীর্তন করতে যাই। কেন না, আমি হলাম নির্দল পার্টি, আমার কোনো পার্টি নেই। আপনারাও যে যেমন খুশি, যাকে যার ভালো লাগে সেই পার্টিতে নিজেরা যুক্ত হন, কোনো অসুবিধা নেই। কিন্তু ওটা ওই জায়গাতেই রেখে আসবেন, ওটা আর ঘরে আনবেন না। আর যদি ঘরে এনেছেন, ওই মায়ের মতো হাজার হাজার ঘরে মা কাঁদবে। দুই ভাই, যারা ভাই ভাই অন্তঃপ্রাণ ছিল, ওই রাজনীতির মধ্যে যুক্ত হয়ে আজকে দুই ভাই একে অপরের মুখ দেখে না, একে অপরের সঙ্গে বিচ্ছিন্ন। এটা কেন হবে? আমার যাকে ইচ্ছা, যেভাবে ইচ্ছা, আমার যাকে ইচ্ছা আমি তাকে ভোট দেব, তার পক্ষে থাকব। কিন্তু তার জন্য ছেলের সঙ্গে বাবার সম্পর্ক খারাপ হয়ে যাবে, ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক খারাপ হয়ে যাবে, এটা তো উচিত নয় বাবা, তাই না? আপনারা কি বলেন? তাই রাজনীতি মানে কোনো দুর্নীতি নয়। রাজনীতি যদি শিখতে হয়, ভগবান কৃষ্ণের জীবনটা ফলো করতে হয়। রাজনীতি যদি জানতে হয়, মহাভারতটা ভালো করে পড়তে হবে। তাই ভক্ত শ্রীবাস, ভক্ত চাপাল গোপাল। একজন ভক্ত আর একজন ভক্তের ক্ষতি করার জন্য ছুটে এলো শ্রীবাস অঙ্গনে। শুধু তাই নয়, একজন বৈষ্ণবের বাড়িতে মদ্যভাণ্ড পাঠার মাথা রক্ত চন্দন দিয়ে করলো ভবানী পূজা। আর বেশি দিন গেল না, বৈষ্ণবের প্রাণে ব্যথা দিয়ে 3 দিন বহিষে নাম গোপাল চাপাল। সর্বাঙ্গে বেড়িল কীড়া কটে নিরন্তর। 3 দিনের মধ্যে সারা গায়ে অসহ্য জ্বালা যন্ত্রণা, চোখের সামনে ফুসকুড়ি, ফুসকুড়িগুলো পেকে ফেটে পুঁজ রক্তে ভরে গেল দেহ। মা, এ তুই কি করলি মা? সারা জনম ধরে তোকে ডেকেছি, আজও আমি তোকে ডাকবো মা, আজও আমি তোকে ডাকবো। হাত জোড় করে শুরু করলো আরাধনা। শরণাগত দীনার্ত পরিত্রায়ণ পরায়ণে सर्वस्यारती हरे देवी नारायणी नमस्तुते। शंख चक्रो गदा संयो गृहीत परमायुधे प्रसीदो वैष्णवी रूपे नारायणी नमस्तुते। ओम नमः शिवाय शांताय कारणत्रयो हेतवे निवेदयामि।
समाधात्री स्वाहा स्वधा नमस्तुते। या देवी सर्वभूतेषु चेतनित्या विनीयते नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु विष्णुमाये स्तवलिका नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कालिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु कालिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। देवी प्रपन्नारते हरे बसीर आविर्भूता देवी कात्यायनी दिके दिके प्रज्वलितः नयालोकशिखा मञ्जरी धरणीर्बहिराकाशे उलूध्वनि शङ्खध्वनि जयध्वनि कलोरा। কি মায়েরা বৃষ্টি হচ্ছে? সামান্য একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া, আপনাদের এত গরম হচ্ছিল বলে ভগবান কৃপা করে দিলেন। আর ওই সামান্য একটু ঠান্ডা হাওয়া দেখেই মায়েদের মন বিচলিত হয়ে গেল। এই জন্য ভগবান কিছু দিতে চান না, জানেন তো? কিচ্ছু হবে না মায়েরা, এত বিচলিত হবেন না। এত গরম পড়েছে, যদি একটু বৃষ্টি হয় হোক না, চিন্তা কিসে? মন বিচলিত করবেন না। একাগ্র চিত্ত না হলে কখনো কীর্তনে আনন্দ হয় না বাবা। কোনো কীর্তনিয়ার ক্ষমতা নেই কীর্তন করে নেওয়া। কীর্তন করিয়ে নেন আপনাদের মতো ভক্ত শ্রোতা যারা। হ্যাঁ, কোনো কীর্তনিয়ার কীর্তন করার ক্ষমতা নেই। এই যে আপনারা এত সুন্দর অধীর আগ্রহে আস্বাদন করছেন, সত্যি আমি না বলে পারছি না। এত সুন্দর ভক্ত পরিবেশ, এত ভক্ত সমাগম হয়েছে, তার সত্ত্বেও আপনারা যে এত সুন্দর নীরবতার মাধ্যমে ধৈর্য সহকারে লীলা আস্বাদন করছেন, সত্যি আপনাদেরকে পেয়ে আমরা ধন্য। জানি না আমরা কতটা আনন্দ আপনাদেরকে দিতে পারছি না। এদিকের মায়েরা বাবারা তো সারাক্ষণ আমাকে গালমন্দ করেই যাচ্ছে, কিন্তু আমার তো কিছু করার নেই। হ্যাঁ, এই মাইকটা নিয়ে এদিক ওদিক তো ঘোরা সম্ভব হচ্ছে না। হ্যাঁ, তার জন্য আপনারা যেন আমাকে দোষারোপ করবেন না, নিজ গুণে ক্ষমা করবেন। জানি না আমরা কতটা আনন্দ আপনাদেরকে দিতে পারছি, কিন্তু আপনাদের মতো এত সুন্দর ভক্ত পেয়ে আমাদের মন আজকে আনন্দে পরিপূর্ণ হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই আজ জগৎ জননী মা বলছেন যে ওরে চাপাল, তোর সর্বাঙ্গে হয়েছে গলিত কুষ্ঠ ব্যাধি, আর এই অপরাধ হতে মুক্তি পেলে তোকে কি করতে হবে জানিস? মহাবৈষ্ণব শ্রীবাস পণ্ডিত, যার বাড়ির সামনে মদ্যভণ্ড পাঠার মাথা দিয়ে করেছিস অপরাধ, তার চরণে ক্ষমা ভিক্ষা চা। তিনি যদি তোকে ক্ষমা করেন তুই মুক্তি লাভ করবি। কিন্তু চাপাল গোপাল ক্ষমা চাইবে কেন?
ওই যে বললাম অহংকারে তার ভেতরটা জর্জরিত হয়েছে। হ্যাঁ, তাই ছুটে এলো নিস্তারিণীর কাছে, ঘরণীর কাছে। ওগো নিস্তারিণী, দেখো দেখো, আজ আমার সারা শরীর কেমন জ্বলে যাচ্ছে, জরাই জরাজীর্ণ। নিস্তারিণী বলে, স্বামী গো, তোমার সারা অঙ্গে হয়েছে গলিত কুষ্ঠরোগ, আর এই দুরারোগ্য ব্যাধিটা নিয়ে তুমি যদি ঘরের মধ্যে থাকো তাহলে তো ঘরটাই অপবিত্র হয়ে যাবে। কি বললে? তাহলে তুমি আমায় কি করতে বলো নিস্তারিণী? না স্বামী, আমি বলি কি, যতদিন না তোমার এই রোগটা সারে, তুমি ওই আমাদেরই বাড়ির একটু অদূরে ওই গোয়াল ঘরটা আছে নিস্তারিণী, গোয়াল ঘর। বাহ রে সংসার, বাহ, এই কি সংসার নিস্তারিণী। জীবনের যথা সর্বস্বটুকু দিয়ে চেয়েছিলাম তোমায় সুখী করতে, প্রতিনিয়ত মাথার ঘাম পায়ে ফেলে চেষ্টা করেছিলাম তোমায় ভালো রাখতে, কারোর চিন্তা করিনি। যে মা বাবার কোলে বড় হয়েছিলাম, তোমার কথা মানতে গিয়ে তাদেরও কবেই পরিত্যাগ করেছি। আর আজকে আমার এই দুঃখের দিনে তুমি আমাকে একথা বললে। জানো নিস্তারিণী, আমার এই দুঃখের মুহূর্তে আজকে যদি সেই জন্মদাত্রী থাকতো, আমাকে একথা বলতে পারতো না। শাস্ত্র বলছে কি জানেন, একটা সংসার বিনষ্ট হয়ে যাওয়ার পিছনে 3টে কারণ থাকে। এগুলো খুব মন দিয়ে শুনতে হবে, আমার মুখের কথা নয়, শাস্ত্র বলছে। একটা সংসারে যতই আপনি অর্থ ঢালুন না কেন, 3টে সংসারে কোনোদিন শান্তি আসবে না। যে সংসারে স্ত্রী নায়ক, মায়েরা কিছু মনে করবেন, সেটা আপনার সংসারও হতে পারে, আমার সংসার হতে পারে। যে সংসার স্ত্রীর কথাই ওঠে বসে, হ্যাঁ, স্ত্রী যদি আপনাকে ন্যায্য বলে মানতে হবে, তিনি আপনার সহধর্মী, অর্ধাঙ্গিনী, তার ন্যায্যটা আপনাকে মানতে হবে। কিন্তু স্ত্রীর অন্যায্য কথাকেও আপনাকে মেনে চলতে হবে, তার প্রত্যেকটা কথাতেই আপনাকে সাই দিয়ে চলতে হবে। তিনি যদি দিনকে রাত বলেন সেটাও মেনে নিয়ে চলতে হবে। সেই সংসার কিন্তু নষ্ট হতে বেশি দিন লাগবে না। তাই বলছে যে সংসারে স্ত্রী নায়ক, সেখানে সুখ নাই। আর না, যে সংসারে শিশু নায়ক, ছোট্ট বাচ্চার কথাতেই সবাইকে উঠতে বসতে হবে, সে যেমন ভাবে বলবে সেভাবেই সবাইকে চলতে হবে। আর যে সংসারে বহু নায়ক, সবাই সবার গার্জেন, সংসারে গার্জেন বলে মালিক বলে কিছু নেই, সবাই সবার অভিভাবক, কেউ কারোর কথা শোনে না, বেপরোয়া সংসার, সেখানেও কোনোদিন সুখ আসবে। তাই প্রত্যেকটা সংসারে একজন নির্দিষ্ট গার্জেন, অভিভাবকের প্রয়োজন। আর সেই অভিভাবক যদি সঠিক পথ দেখিয়ে নিয়ে চলে বাবা, সেই সংসার হবে সোনার সংসার। তাই নিস্তারিণী, তোমার জন্য আপনজন সবাইকে ত্যাগ করেছি, আর আজকে তুমি আমায় কথা বললে। আহারে, দারুণ সংসারে এসব চরিত্র দেখিয়া আমার পরাণে লাগিছে ভয়। দারুণ সংসারে এসব চরিত্র দেখিয়া পরাণে, আমারই পরাণে লাগিছে ভয়। কলিকাল সাপের মুখে সতিয়া কলিকাল সাপের মুখে সতিয়া রয়েছি, কাল সাপের মুখে সুতিয়া রয়েছি, না জানি কখন কি হয় আমার, না জানি কখন কি হয়। কলিকাল সাপের মুখে
গোয়াল ঘরে হয়ে গেল অচৈতন্য। নিস্তারিণী কালুয়ার হাড়িয়াকে ডেকে এনে বললেন, ওরে নবদ্বীপের শ্মশানে গিয়ে তোরা পুড়িয়ে ছাই করে বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল। লহনা কৃষ্ণ না জপনা অবিরা হরি। লহনা কৃষ্ণ না জপনা অবিরাম, লহনা কৃষ্ণ নাম জপনা অবিরাম। পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ পথে চলিতে বাহুতুলি। কথা বলিতে একবারই লহরে কৃষ্ণ নাম। পথ চলিতে কথা বলিতে একবার লহরে কৃষ্ণ নাম। পথ চলিতে কথা বলিতে একবারই লহরে কৃষ্ণ নাম। লহনাম কৃষ্ণ নাম জপ নাম অবিরাম, লহনাম কৃষ্ণ নাম জপ নাম অবিরাম, লহনাম কৃষ্ণ নাম জপ নাম অবিরাম, লহনাম কৃষ্ণ নাম জপ নাম অবিরাম। বলো হরি, হরি বল। বলো। এই হাড়িয়া এই মরাটা আবার মাঝে মাঝে নড়ে উঠছে কেন রে? এ আবার কেমন মরা রে? এতদিন নবদ্বীপের শ্মশানে মরা পুড়িয়েছি, মরা মানুষ কিভাবে নড়ে? সর্বনাশ! অবস্থা দেখে তারা তো পালাতে শুরু করেছে, কিন্তু যাকে আনা হয়েছে মৃত বলে, সে কি এখনো মরেছে? সবেমাত্র অচৈতন্য হয়েছে। আর ওই অচৈতন্য চাপাল গোপালকেই মৃত ভেবে তারা নিয়ে এসেছে নবদ্বীপের শ্মশান ঘাটে। হ্যাঁ, তাই আজকে চাপাল গোপাল বলছে, ওরে কালুয়া ভালো করে চেয়ে দেখ, আমি মরি নাই, মরি নাই, আমি মরি নাই, মরি না, আমি মরি নাই, মরি না। ওরে শোন রে কালো ভয়, আমি মরি নাই, মরি ওরে নাই। শোনে রে কালুয়া ভাই, মরি নাই, মরি না। কালুয়া হাড়িয়া ধীরে ধীরে এসে দেখে, এ কি? আরে এ যে আমাদের তান্ত্রিক চাপাল বাবা ঠাকুর। বাবা ঠাকুর, আপনার এই অবস্থা কে করলো? তোরাই তো করেছিস। বাবা ঠাকুর, আমাদের কি দোষ? আমাদের মা ঠাকুরনি তো বললেন যে তার গোয়াল ঘরে নাকি একজন কাজের লোক মারা গেছে। হ্যাঁ, কাজের লোক? বাহ রে বাহ! এতদিন সংসারের জন্য মাথার ঘাম পায়ে ফেলেছি, এই সংসার তখন আমাকে মালিক বলেছিল কি? আর আজকে জরায় জরাজীর্ণ আমার এই দেহটা, সংসারের জন্য কিচ্ছু করতে পারি না, তাই সংসার আমাকে কাজের লোক বলে ঘর থেকে বের করে দেয়। এই যে পরিণাম, শুধু কি চাপাল গোপালের জীবনে? না, আমাদের প্রত্যেকের জীবনের শেষের পরিণামটা এমনই বাবা। ভগবান গাধাকে সৃষ্টি করে দিয়ে বলেছিলেন, ওরে গাধা, জগতের বুকে যা তোর কর্ম কর, আমি তোকে 50 বছর আয়ু দিলাম। গাধা বলছে, ঠাকুর আমার কাজটা তাহলে কি? না, সারা জীবন লোকের বোঝা বয়ে বেড়াবে। বলে, পরের বোঝা বয়েই যদি জীবনটা চলে যাবে, 50 বছর বেঁচে থেকে কি লাভ? তুমি আমার থেকে 30টা বছর তুলে নাও। ভগবান কুকুরকে সৃষ্টি করলেন, ওরে তোকে আমি 30 বছর আয়ু দিলাম, জগতে যা। কুকুর বলছে, আমার কাজটা কি? প্রভু ভক্ত হয়ে প্রভুর এঁঠো খেয়ে জীবন কাটিয়ে দেব।
বলে প্রভু ভক্ত হয়েই যদি জীবনটা আমার কেটে গেল, প্রভুর দাস হয়ে এঠো খেয়ে যদি জীবন যাবে, 30 বছর বেশি আমার লাভ নেই। আমার থেকে 15টা বছর তুমি নিয়ে নাও ঠাকুর, বনের মাদরকে সৃষ্টি করতে তোকে আমি 20 বছর আয়ু দিলাম, যা। বলে প্রভু আমার কাজ কি? না এই ডাল থেকে ওই ডাল, ওই ডাল থেকে সেই ডাল, লাফিয়ে লাফিয়ে জীবন কাটাবে। আর তোর এই অঙ্গভঙ্গিতে সাধারণ মানুষ আনন্দ পাবে, বিনোদন পাবে। ও স্থায়ী বাস আমার জীবনে তাহলে হবে না। এ ডাল থেকে ও ডাল লাফিয়েই যখন জীবন যাবে, 20 বছরের আমার দরকার নেই, আমাকে 10টা বছর দিলেই যথেষ্ট। মনুষ্য জাতিকে ভগবান সৃষ্টি করবে, জগতের বুকে যাও, নিজ নিজ কর্ম করো, 20 বছর আয়ু দিলাম তোমার। মানুষ বলছে ঠাকুর আমার কাজ কি? না জগতের বুকে গিয়ে মাথায় থাকবে বুদ্ধি, সৎ পথে থেকে সেই বুদ্ধিকে কাজে লাগাও। সংসার আত্মীয় পরিজন নিয়ে সুখে দুঃখে তুমি দিন কাটাবে। মানুষ বলছে ঠাকুর সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি হলাম আমি, মনুষ্য জাতি, এত সুন্দর সুখের জীবন আমার, তাহলে এত সুন্দর সুখের জীবন নিয়ে মাত্র 20 বছর আয়ু, আরো চাই? হ্যাঁ আরো অনেক চাই। কত চাও? না ওই যে গাধা তোমাকে 30টা বছর ফিরিয়ে দিয়েছিল, ওর ওই 30টা বছর আমায় দেওয়া যায়? দিলাম। আর চাও? হ্যাঁ আরো চাই। ওই যে কুকুর তোমাকে 15টা বছর ফিরিয়ে দিল, ওর ওই 15টা বছর কি আমায় দেওয়া যায় না? দিলাম। আচ্ছা বনের ওই বাঁদরগুলো যে তোমাকে 10টা বছর ফিরিয়ে দিয়েছে, ওদের ওই জীবনটা কি আমায় দেওয়া যায়? ভগবান চিন্তা করলেন, হায় রে মানুষ, সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ সৃষ্টি তুমি, বনের পশু পাখিরা নিজের ভালোটা বুঝলো, আর মানুষ হয়ে তুমি নিজের ভালো মন্দ বুঝলে না। মায়েরা বাবারা ভালো করে ভেবে দেখুন তো, ভগবান জীবনের প্রথম যে 20টা বছর আমাদেরকে দিয়েছিলেন নিজের ইচ্ছায়, সেই দিনগুলো আমাদের কতটা আনন্দে কেটেছে। স্কুল কলেজ, কত বন্ধু বান্ধব, কত খেলাধুলা, সব থেকে বড় কথা মা বাবার কোলের আদর ভালোবাসা। ওই সম্পদ যার আছে সে এখনো মর্যাদা দিতে জানে না বাবা। যার হারিয়ে গেছে তাকে গিয়ে জিজ্ঞাসা করুন, সে মর্মে মর্মে জানে। বেঁচে থাকতে ভালোবাসো, মরে যাওয়ার পর পাড়ার লোককে গলদা চিংড়ি খাইয়ে মাকে তো খাওয়ানো হলো না, পাড়ার লোককে খাইয়ে কি হলো? বেঁচে থাকতে ভালোবাসো। তাই ওই যে 20টা বছর আমরা কাটালাম, কতটা আনন্দের মধ্যে কাটালাম, কিন্তু তারপরে আরো 30টা বছর আমরা জোর করে চেয়ে নিয়েছিলাম। আর ওটা কার থেকে নিয়েছিলাম? গাধার। কথাটা শুনতে একটু খারাপ লাগলেও জীবনটা আমার তেমনই হলো কিনা। সংসারের বোঝা বইতে শুরু করলাম গাধার মতো, বোঝা বইতে বইতে জীবনের কতগুলো দিন আমি পার করে দিলাম। সংসারের বোঝা বইতে বইতে আরো 30টা বছর চলে গেল, মোট হয়ে গেল 50। আর আমার যখন 50 বছর,
সেই 50 বছরের পর থেকে যে আয়ুটা আমি নিয়েছিলাম, কার থেকে? কুকুর যেমন প্রভু ভক্ত, আমাকেও তেমন প্রভু ভক্ত হয়ে জীবন কাটাতে হয়। আমার যখন 50 বছর বয়স, ছেলে আমার তখন বাড়ির গার্জেন, তাই তো? ছেলের কথায় আমাকে উঠতে বসতে হয়। বাবা তুমি কিচ্ছু জানো না, আমি বড় হয়েছি না, আমি আছি, সবটা সামলে নেব, তুমি ওখানে চুপ করে বসে থাকো। প্রভু ভক্ত হয়ে বৌমা কখন দুটো ভাত দেবে, ছেলে কখন বাজার থেকে দুটো পান কিনে আনবে, সেই আশায় দিন গুনতে হয়। আর জীবনের শেষটা বছর আমি নিয়েছিলাম বনের বাঁদরের কাছে। জীবনটা আমার তেমনই হলো কিনা। বড় ছেলের বাড়িতে 2 মাস থাকি, আছি, কিন্তু বড় ছেলের মুখে আগে যে হাসিটা ছিল, আগে যে প্রাণ জোড়ানো বাবা বলা ডাকটা ছিল, আজকে আর সেই ভালোবাসাটা নেই। মনক্ষুণ্ণ হয়, একবারের থেকে 2 বার ডাকলে রেগে যায়। শোনা গেল আড়ালে ছোট ভাইকে বলছে, হ্যাঁ রে, বড় বলে কি বুড়ো বুড়ির দেখার দায়িত্ব শুধু আমাকেই দিবি? মরে গেলে তো ভাগ বাটোয়ারার সময় সবাই কোমর বেঁধে নাম, আর এখন বুড়ো বুড়ির দেখার দায়িত্ব শুধু আমার? ছোট বলে, ঠিক আছে দাদা, তুই 2 মাস দেখছিস, আমি কিন্তু 2 মাসের একদিনও বেশি রাখতে পারবো না। ছোটর বাড়িতেও 2 মাস। মেজ বলে, ঠিক আছে, দায়িত্ব যখন তোরা নিয়েছিস আমিও কষ্ট করে নেব। আমার বাড়িতে অত বেশি কাজের লোক নেই, আমার বউটা না অত খাটতে পারে না, ওই বুড়ো বুড়ির পিছনে এত খাটনি। হ্যাঁ রে, ওই যে মহারাজের সভায় বলেছিলেন না একজন, একটা কলসির জল ভরে ভরে 4টে কলসি পূর্ণ হয়ে গেল, সেই 4টে কলসির ভরা জল একটা খালি কলসি ভরল না। একজন মা জীবনের সর্বস্বটুকু দিয়ে 4 জন সন্তানকে বড় করলো, সেই 4টে সন্তান যখন বড় হলো, একজন মায়ের ভালো মন্দের দায়িত্ব নিতে পারলো না। তাই শেষের জীবনটা ওই বনের বাঁদরের মতো, এই ডাল থেকে ওই ডাল, এই বাড়ি থেকে ওই বাড়ি, ওই বাড়ি থেকে সেই বাড়ি, আর অঙ্গভঙ্গি করে নাতি নাতনিদের বিনোদন দিতে দিতে জীবন আমার অতিবাহিত হলো। তাই কালুয়ার হাড়িয়া তৈরি করে দিল কুড়ে ঘর, সেখানেই চাপাল গোপাল থাকে। একদিন নিতাই গৌর এলেন বটে, কিন্তু করুণা তাদের হলো না, যেহেতু শ্রীবাসের চরণে অপরাধ। তাই চাপাল গোপাল কি করলো, ভাবলো এই জীবন আমি রাখবো না, মা মা বলিয়া চাপা গঙ্গায় ঝাঁপ দিতে গেল। আজ মামা বলিয়া চাপা গঙ্গা ঝাঁপি দিতে গেল। আবার পতিত পাবনী গঙ্গা দূরে সরে গেল। পতিত পাবনী গঙ্গা দূরে সরে গেল। বলে যারে গোপাল যারে ফিরে, যারে গোপাল যারে ফিরে, নানা তোরে আমি লব না কোলে, যারে গোপাল যারে ফিরে। তোরে আমি লব না কোলে, যারে গোপালে যারে ফিরে, তোরে আমি নেব না কোলে, যারে গোপালে যারে ফিরে, তোরে আমি নেব না কোলে। যারে গোপালে যারে ফিরে, যা যা গোপাল যারে ফিরে। পতিত পাবনী গঙ্গা দূরে সরে গেল। গঙ্গা হলেন এমনই পবিত্র,
ভক্তি ভরে তার কাছে যদি তুমি বিল্লপত্র দিয়ে দাও, চলে যাবে শিব ঠাকুরের মাথায়। যদি দিয়ে দাও তুলসী পত্র, চলে যাবে বিষ্ণুদেবের পাদপথে। তাই না? এই যে কদিন পরেই তো অক্ষয় তৃতীয়া। ওই অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্তে ভগীরথের আনা ডাকে, ভগীরথের প্রচেষ্টায়, আহ্বানে, কাতর নিবেদনে মা গঙ্গা দেবী জগতের বুকে অবতীর্ণ হয়েছিলেন।